বাপ্পাদার সঙ্গে পিন্টুদার হবে। বাপ্পাদার সাথে পিন্টুদা। সকাল সকাল আমি আর আমার ভাই ক্রিকেট খেলতে বেরিয়েছি, কিন্তু ওয়েদার অবস্থা খুব খারাপ। মেঘ, বৃষ্টি পড়বে এক্ষুনি, চারদিকে পুরো একদম কালো হয়ে আছে। এমন বৃষ্টি পড়েছে চারদিকে জল জমে গেছে। এই হচ্ছে ব্যাপার, মেঘটা ধরে আছে, মাঠ যে এত না বৃষ্টি পড়া স্টার্ট হয়ে যায়, সমস্যা যাবে। আমরা তো মাঠে চলে এসেছি এখন আপাতত, কিন্তু ব্যাপারটা হচ্ছে কিছু জল দাঁড়িয়ে আছে সেটা এখন দেখতে যাচ্ছি। কি হচ্ছে, খেলা হবে? অবশ্যই না, শুকনো আছে, বৃষ্টি পড়েনি। নাইস। কিন্তু মেঘটা বিরাট দাঁড়াচ্ছে। ও পিচ পুরো শুকিয়ে আছে, এটা আছে পিচ, ইট গাছ আছে, শুকনা পুরো একদম। তাহলে খেলা হবে নাকি? অবশ্যই। বৃষ্টিটা না চলে আসে আবার, এখন চলে যাবে সব বেকার হবে, ঘর ছুটতে হবে, মোবাইল ফোনটা হাতে আছে। প্রত্যেকদিন গ্রুপে মেসেজ করবে সালা 6টার আগে সবাই আসবো, তাড়াতাড়ি খেলা শেষ করে চলে যাবো 7টার সময়, কিন্তু কেউ কোথাও সব নিয়ে এসে দেখবি সবাই 6:30 পর্যন্ত খেলা, 7:30, কিন্তু সবাই কাজ থাকে পালিয়ার জন্য ই করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সবাই থাকে একবার শেষ পর্যন্ত থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে ফটকা সব গায়েব হয়ে যাবে, মানে বলবে 6টার সময় আসতে, আমরা 6টার সময় চলবো, দিয়ে দেবো কোথাও কেউ না। ক্যাম্প খেলা ওই লেল করতে হতে স্টার্ট হবে 6:30 পর, 6:40। একটাই ম্যাচ হয়, এবার সেরকম যতক্ষণ সময় থাকে 1 ঘন্টার মধ্যে যত তাদের করা যায় এরকমভাবে হয়। কেস কেউ আসে না, ওই জন্য ভাবছি একটু বাইরে ওইদিকে হাঁটতে যাবো, চলো আগের দিকে যা। এই সোজা হাঁটতে চলে যাবো জঙ্গলের দিকে। হাঁটতে বেরিয়েছিলাম, হাঁটতে হাঁটতে একটা জিনিস লক্ষ্য পড়লো, এই দেখুন কল, এই কলের জল থামবে নি, কারণ একদিন ট্রাই করেছিলাম, বন্ধ করবো আবার, ঠিক আছে জল পচে যাচ্ছে, এসব বন্ধ হয়ে গেল, স্যার কলের জলটা বন্ধ হয়ে গেল। আমি ভেবেছিলাম স্যার কলের জলটা বন্ধ হবে না, অপচয় হবে স্যার। অন্যদিন স্যার ট্রাই করছিলাম তখন মানে জিনিসটাই নষ্ট হয়ে গেছে, চালাচ্ছি চালাতে দেখছি যে জল থামছে, যেমন আগে একটা কল আছে ওই কলে জল থামবে না, আমরা দেখাচ্ছি সামনে আর একটা কল পড়ছে, এই কলটা যদি থামায় এই কলটার জল থামবে না শিওর, কারণ আমি আগের দিন ট্রাই করেছি। হাস সালা, এটাও থেমে গেল, হাস সালা, আগের দিন করছিলাম থামেনি, আজকে তো থেমে গেল সবগুলা, বিবস এবার তো দিস ইজ বিজনেস। হাঁটতে বেরিয়েছি, হঠাৎ করে দেখি গায়ে বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে, আবার ঘুরে যাবো না আগে দিয়ে যাবো বুঝতে, কিন্তু মেঘটা উপর দিকটা তাও অনেকটা পরিষ্কার থাকছে, কিন্তু বৃষ্টি পড়তেও পারে, পরিষ্কার নয় বৃষ্টি পড়তেই পারে ভাই, কিন্তু অনেকটা দূর চলে এসছে, ভিজতেও মনে হয় 1-2 জনকে, জঙ্গল সামনেই, এই যে সাইড দিয়ে ভিউ। আমার তো মনে খুব বেশি বৃষ্টি পড়বে বলে মনে হচ্ছে, দেখা যাক কী হয়, যদি বৃষ্টি পড়ে তাহলে ফেঁসে যাবো, কারণ মেঘটা খুব বেশি হয়। মেঘটা বেশি থাকার পর না, এই মেঘে বৃষ্টি হয়, দেখা যাক। বৃষ্টি পড়েছে, ইউ টার্ন নিলাম, ঘুরে গেলাম উল্টা দিকে, দরকার ভাই ভিজার জন্য। বৃষ্টিটা পড়েছে হালকা হালকা ভালো, এবার যদি বাই চান্স করে ফেসে যাবো। কুকুরটা বসে আছে, কুকুর থেকে জানে মোটামুটি যে বৃষ্টিটা এখনই হবে, তাদের বিরাট সেন্স কাজ করে, সবাই ঘুরে আসছে ঘর তাড়াতাড়ি করে, তাই যখন হেঁটে হেঁটে সবাই আগে যাচ্ছে, আমরাও ঘুরে গেলাম। হ্যাঁ মাঠে ঘুরে এলাম, মোটামুটি সবাই খেলছে দেখছি, চলে এসছে রে। হ্যাঁ অ্যাটলিস্ট খেলা স্টার্ট হয়েছে। বৃষ্টি পড়লে বাকি সারাদিন কোথায় কি করো? ঠিক আছে খেলা শুরু হবে এখনই না।
হ্যাঁ এখানে ব্লগটা শেষ করলাম। এরপর আমি আস্তে আস্তে বইয়ের ঘরকাটি খুলেছি, ওই আওয়াজ এসে বলো আর একবার। আস্তে আস্তে বইয়ের ঘরকাটি খুলেছি। হ্যাঁ তারপর বুম্বা, এটা বুম্বা বলছে আর কি। আচ্ছা আমি বলছি কেটে দেবে না, কাট করে দিবে। তো তোমার ছটা এখন 6:30 তোমাদের কাছে ছটা নাকি? কখন থেকে এসে আমরা লোক ঘুরাচ্ছি, আমি এসে ফাঁকা কেউ নাই। এসে ফাঁকা দেখলে একটা করে ফোন করেছি। আমি কোথায় ফোন করবো? গ্রুপে মেসেজ করে দিয়েছি। কটার সময় এসেছি? হ্যাঁ আমি এসেছি মোটামুটি তোমার 6টা। হ্যাঁ বেলা ভুল দেখে ওই দিকে হাট থেকে গেল, ভূত এসছে ওই দিক থেকে আমার ঘর ওই দিকে। এখানে রাখুন না। ফোন ধরো। আমি এসে দেখছি আমি প্রথম পিসটা দেখলাম, আমি বলি পিসে ভিজে আছে না, এবার দেখে নিই সকালে বৃষ্টি পড়েছে। যাক খেলাটা তো হবে। মেঘটা ধরে আছে, একটু বৃষ্টি চলেছিল, ছুটে এসেছি। ট্রায়াল বল চলছে, সমস্ত বলা ওয়ার্ম আপ করছে। আমাদের কলেজের বড় সেক্রেটারি এখন ব্যাট করছে। এই দেখুন, এই বে বাউন্সার মেরে দিল বে। আর কিপার মিস করছে, দায়িত্ব নিয়ে একটা বল এসছে, লাল বল মেরে দিল কিন্তু উপর দিকে উঠে গেছে। আমাদের কিপার আর ব্যাট এসছে ওয়ার্ম আপ করার জন্য। ম্যাচের আগে ওয়ার্ম আপ করতে হয় না, ওই ওয়ার্ম আপ করে নিচ্ছে। বাবা রি, তুমি বুঝবে নি ভিজা মাঠ। ভিজা তো নয় অ্যাটলিস্ট, সেটা ঠিক আছে। বৃষ্টি পড়ছে টুকুস টুকুস করে। নো বল বাদ হিসেবে পাঠাই। খেলা এবার স্টার্ট হবে, দেখা যাক কি হয়। দেখি যদি ব্যাটিংয়ের ভিডিও করতে হয় তো করবো কয়েকটা পুরো ম্যাচ না। ওয়ার্ম আপ করছে সকাল সকাল, এই যে ওয়ার্ম আপ করছে মোটরসাইকেলে বসে বসে। টসে জিতে গেছি। ও না ছুটতে পারলি এতে, ঘুমাতে দেরি হয়েছে বলে আসনি ছুটতে। টসে জিতে ফার্স্টে ব্যাট, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওয়েদারটা ভালো, কিন্তু ওয়েদারটা ভালো তো ভাই। জানো না, একদম ব্যাপক ওয়েদার, ঘুমানোর ওয়েদার, খেলার লয়। আর প্ল্যান চলছে পালসারে RS নিয়ে। না স্টার্ট করি, ব্যাটিং এর কয়টা ক্লিপ দেখাচ্ছি। চালো আউট এজ, হায় হায় হায়, যখনই কোনো তখনই আউট। বাহ, পেয়ে গেছে ব্যাট, পেয়ে গেছে, বিরাট খুশি। মজাই মজা। ব্যাটসম্যান প্যাভিলিয়ন, নতুন ব্যাটসম্যান কি করে দেখা যাক। ওই দেখুন দাদা সাইকেল চালাচ্ছে, বোন ছাতা ধরে নিয়ে আছে পেছন দিকে। ও বাউন্স, পাঁচা বল কিছু না, মিস। এটা মারতে পারলো না। না না, এটা লেফট হ্যান্ড। ফার্স্ট বল হোয়াইট বল, মিস করে নো রান। সেকেন্ড বল গোল। ওয়েদারটা পুরো বাঘ বাঘ আছে, বিরাট বাতাস দিচ্ছে আর খেলেও বিরাট মজা লাগছে, দারুণ। 160 রানটা বিশাল কিছু রান লয়, ওটা করা যেত, যেত তো। স্লো পিচ ছিল। ফার্স্ট বল ট্যাপ, লঙ্গনের দিকে সিঙ্গেল। হ্যাঁ পুরো এয়ারপোর্ট টাইপ। লঙ্গন দাঁড়িয়ে আছে, কাউ কর্নার ছুটে এসছে তখন। লঙ্গন আগর দাঁড়িয়ে আছে, কাউ কর্নার ছুটে এসছে। ওয়াও, মাস্টার স্যার অনলাইন বলছি ব্যাটিংয়ে। দেখা যাক কি করে আমাদের মাস্টারটা। বাতাসটা বিরাট দিচ্ছে, তবে বিরাট ঠান্ডা ওয়েদার ভাই। বৃষ্টিটা না হলে হচ্ছে, এই ওয়েদার ক্রিকেট খেলে বিরাট মজা আছে, কিন্তু একটু আলো থাকলে ভালো তো আর কি। লাল বল তো মিস। এই ওয়েদারে কিন্তু ক্রিকেটটা খেলে বিরাট মজা আছে ভাই, বাতাস দিচ্ছে, শুধু একটু আলো থাকলে ভালো, বাকি সবই ভালো। বাতাস টাতাস দিচ্ছে বিরাট, দেখা যাক। ও দিয়ে দিচ্ছে কিন্তু সোজা 6 রান দিয়ে দিচ্ছে। সেটাকে নামালো, সেটা আউটে চলে এসছে। তার আগের দিন একটা বল খেলেছিলাম, একটা 6, আজকে হচ্ছে 3টা।
তুমি মায়ের সাথে খেললে হবে। 3টা বল খেলি আমার ধরা মানটা 3টা হলে ফেলে দিবি। এই তো ধনু এটা ইচ্ছা করে ছেড়ার মতন। সালা ক্যাচ মিস ইয়ে শেষ হয়ে যে বল হারিয়ে গেল, বলটা ওই কোণে কুড়িয়ে আনলো। বাপ্পাদার সঙ্গে পিন্টুদার হবে। বাপ্পাদের সাথে পিন্টুদা দুজনে বলার ভালো, ব্যাটিং এর দুজনে ভালো। শিবুর হবে নি। আমার সাথে একমাত্র এক মাসে একদিন খেলে। বাপ্পাদা এক মাসে একদিন খেলে। না তো বাপ্পাদা গাড়ি মেরে চিকেন আগের দিন কি হলো? বস হয়নি বাপ্পা? আগের দিন বস হয়ে আর ওটা মাঝে সাজে। ওইটা ধনু হচ্ছে পারফেক্ট। আজকেও বস হয়ে যেতে ক্যাচ তুলতে পারলেন পেছনে নাকি ওখানে উঠে গেছিল। ধনু রেগুলার হবে। বাপ্পা তো রয়েছে আমাদের দু একটা চান্স দেবে মিস করব। কাগজে কর টিম ভাগ হ্যাঁ ও ঠিকই বলছে। কালকের ম্যাচের টিম ভাগ সেইভাবে যে আজকে দেব সেগুলো কালকে আসবে। হ্যাঁ কালকে না ভাগ করে রাখ না। না দরকার না, কালকে ময়দানে করে নেব। কালকে মাঠের ভাগ আজকে হচ্ছে। হ্যাঁ তা সুবিধা হবে, খাতা দেখলে নেমে যাবে। এই মাসে এটা আপনার অ্যাপয়েন্টমেন্ট মনে হচ্ছে তো। গাড়ির গোয়ার পারমিটটা নাম বলো। টিম দুটা ক্যাপ্টেন নাম লিখো দুটা এক পেন করে খালি আছে তো, লেখো আগে এ টিম বি টিম। তোমাদের এগুলা মহামারী হাসি হচ্ছে এখন। চলে গেলে হবে না। আচ্ছা টাকারে একজন দাঁড়িয়ে ছিল পেন্সিল নেবে আপনাদের সঙ্গে সন্দীপ ভাই বলছিলে তুই কর সোমনাথ একদিকে সন্দীপ দুটা টিম ভাগ চলুন আমার প্রাণ হচ্ছে পিন্টু বাপ্পা একটা থেকে সন্দীপ মাস্টারদের গল্পই মনে হবে সোমনাথ নটার সময় ডিউটি মাস্টারদের গল্পই সোমনাথের সঙ্গে সন্দীপ মনে হবে 9টার দিকে কাদি হয়েছে চলুন পিন্টু কাকা থেকে সোমনাথ কাকা আমাকে যাই করো সন্দীপ দা দিকে দাও মাস্টারদের গল্পই মনে হবে আর টাকার রোল হবে না মাস্টার এই চলো কাজে তোরা বাদ আমি দেখি ব্রাঞ্চ কোটা কোচেদের সঙ্গে কার করব? টিমনিটা বলে দিয়েছি এখন টিমনি চাপে পড়েছে বুঝলে ওই যখন কাদা সোলানা কোথায় ছিল 10:30 যাচ্ছে এই যে কোচেদা শ্বশুর ঘরের ওখানে তো ছিলাম জিজ্ঞেস করবেন কোটার সময় আমি অফিসে যাব রোজ দেখতে হবে তো রোজ করে মশাই দেখতে রোজ শ্বশুর বাজে তো দেখতো তাহলে কি কোচেদা কোচেদা শ্বশুর ঘরের তো পার্মানেন্ট কাস্টমার সুমন হবে বাপ্পা একদিকে শিবু একদিকে সুমন আর হচ্ছে কালকে এসে ভাগটা চেয়ে যাবে। ওইটা ওই আই বই দিলাম না সময় নষ্ট করলাম বাপ্পা একদিকে আর ইয়া একদিকে এখন সময় নষ্ট হয়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝো বিরাট সব ব্যাপার